हेलो स्टूडेंट्स आज क्लासत आमी अनुशीलनी 4.3 प्रश्न 2 समाधान करिम। प्रश्न 2 तामाक দিয়া আছে দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি ওপৰৰ প্ৰশ্ন অনত দিয়া দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল নিৰ্ণয় কৰা। কি কৈছে আমাক যে দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি ওপৰৰ প্ৰশ্ন অনত তাৰমানে 1 নম্বৰ প্ৰশ্নত যিবিলাক আমাৰ দ্বিঘাত সমীকৰণ দিয়া আছিল সেই সমীকৰণ বিলাক আকৌ আমাক কি কৰিব দিছে মূল নিৰ্ণয় কৰিব দিছে। আগৰ ক্ষেত্ৰত বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে আমি মূল উলিয়াইছিলো, এতিয়া আমি দ্বিঘাত সূত্র প্রয়োগ করে কি করে মূল নির্ণয় করিম। আনসার বিলাক আমার একই ওলাব, অকল পদ্ধতিটো হে বেলেগ। আগৰ ক্ষেত্ৰত আছিল বৰ্গ সম্পূৰণ, এতিয়া আহিব দ্বিঘাত সূত্র প্রয়োগ। সো ইয়াৰ আগৰ ক্লাছত আমি দ্বিঘাত সূত্র হয় ন কি সেই বিষয়ে আমি আলোচনা কৰিছিলো, লগতে কোশ্চেন নাম্বাৰ 1 টো সলিউশন কৰিছিলো। গতিকে আজি আমি কোশ্চেন নাম্বাৰ 2 আৰু 3 টো সলিউশন কৰিম। গতিকে আমি ভিডিওটো আৰম্ভ কৰিম। क्वेश्चन नंबर 2 तो आमार हाथत আছে 2x स्क्वायर प्लस x माइनस 4 इक्वल्स 0। सो ইয়াত যেটো x স্কয়ার হক থাকে এটো হল আমার কি a আৰু যেটো আমার x এর হক আমার ইয়াত কিমান আছে 1 আৰু লাস্টত যেটো ধ্রুবক পদ থাকে এটো কি আমার c, তার মানে a হল আমার কি 2 আৰু b এর মান কি হবে আমার 1 আৰু c এর মান কি হবে -4। তাহলে কি লিখিম আমি ইয়াত তোমালোকে এইবিলাক নিলিখিবা, এ বি ইয়াত তোমালোকক আমি বুজোৱাৰ কাৰণে হে লিখিছো। গতিকে a ইকুৱেল আমি কি লিখিব পাৰো 2, b ইকুৱেল কি হ'ব 1 1 কি কাৰণে হ'ব কাৰণ x ৰ হকে ইয়াত কিমান আছে 1 আছে আমাৰ, আৰু c ইকুৱেল কি হ'ব -4। তো সকলো সমীকৰণৰ ক্ষেত্ৰত আমি কি কৰো এটো হল ফাৰ্স্টত যেটো x স্কয়ার হক থাকে এটো হল আমাৰ a এর মান, আৰু x এর হক যেটো থাকে এটো কি আমাৰ b এর মান তার মানে ইয়াত আমাৰ 1 আছে, লাস্টত যেটো ধ্রুবক পদ ফিক্স নাম্বার কনস্ট্যান্ট নাম্বার যেটো থাকে এটো হল আমাৰ c এর মান, c এর মান ইয়াত আমাৰ কি আছে -4। এতিয়া যেহেতু আমাক দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি মূল নির্ণয় কৰিব কৈছে সেই কারণে আমি কি কৰিম দ্বিঘাত সূত্রটো ব্যবহার কৰিম। সো দ্বিঘাত সূত্রটো কি আছিল আমাক জানিব লাগিব, উই নো that x equal minus b plus minus root over b square minus 4ac divided by 2 into a। এইটো আছিল আমাৰ দ্বিঘাত সূত্র। তোমালোকে এই ফর্মুলাটো মনত ৰাখিব লাগিব, তেনেহলে হে দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি অঙ্ক কৰিব পাৰিবা। এই ফর্মুলাটো মুখস্থ কৰিবই লাগিব। সো ইয়াত আমি যদি মান বিলাক বহুৱাই দিও x equal মাইনাস ফর্মুলার b এর মান কি আছে আমার 1, গতিকে ইয়াত কি হবে 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কি হবে আমার 1 স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কি আছে আমার 2 ইনটু c মানে কি আছে আমার -4 হর লগে লগে কি দিব লাগিব ব্র্যাকেট দিব লাগিব। সব ক্ষেত্ৰত সকলো ক্ষেত্ৰতে মাইনাস যদি আহে সেই বস্তুৰ ব্র্যাকেট দিব লাগে। divided by 2 into a মানে কি আছে আমার 2 equal x equal কি লিখিব পারো আমি -1 plus minus as it is same root over ভিতৰত অনক স্কয়ার কৰিলে আমাৰ কিমান আহিব 1। ইয়াত ই এটা মাইনাস আৰু ইয়াত আছে এটা মাইনাস, মাইনাস মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব প্লাস, ইয়াত গোটেইখিনি পূৰণ কৰি দিলে কি হ'ব 4 এর দ্বিগুণ 8 8 ৰ 4 গুণ 32 32 divided by 2 into 2 মানে 4। x equal কি আহিব -1 plus minus ইয়াত রুটৰ ভিতৰত আমি কি লিখিব পাৰো 1 plus 32 যোগ কৰিলে কিমান হ'ব 33 divided by 4। এটা তো আৰু বেলেগ লিখিব নোৱাৰো। ইয়াত প্লাস মাইনাসৰ মিনিংটো কি আর আগৰ ক্লাছত কৈছিলো যে প্লাস মাইনাস মানে হল আমাৰ এই বস্তুটো এবাৰ প্লাস হয়ে আছে আকৌ কি হয়ে আছে মাইনাস আছে, তার মানে দুবার লিখিব পারো আমি। তাহলে আমি এটা কি লিখিম নাও x equal -1 plus root 33 divided by 4 এবার লিখিলো প্লাস আকৌ এবার কি লিখিব লাগিব মাইনাস সেপারেট কে, or x equal -1 minus root over 33 divided by 4। সো এইখিনিক আমি আৰু বেলেগ লিখিব নোৱাৰো, সেই কাৰণে আমি কি লিখিম নিৰ্ণয় মূল দুটা
হব এটা কি হব আমার -1 প্লাস √33/4 -1 প্লাস √33/4 আর এটা কি হবে আমার আর -1 মাইনাস √33 ডিভাইডেড বাই 4 গতিকে নির্ণয় মূল দুটো আমার কি হবে -1 প্লাস √33/4 আর -1 মাইনাস √33/4 সো কোশ্চেন নাম্বার 2 তো আমার সলিউশন হয়ে গেল এতিয়া আমি কোশ্চেন নাম্বার 3 তো হাতত লৈছো কোশ্চেন নাম্বার 3 তো আমার কি আছে 4x² প্লাস 4√3 into x plus 3 equal 0 so same আগৰটোৰ নিচিনাই এটো কি হ'ব ইয়াত a এর মান আৰু b এর মান তো আমি আগত উলিয়াম ইয়াত a এর মান কি হ'ব আমাৰ 4 b এর মান কি হ'ব x এর হক যেটো x এর হক এবাৰ কি আছে আমাৰ 4√3 গটেখিনি লিখিব লাগিব 4√3 and c এর মান কি হ'ব আমাৰ 3 so এতিয়া আমি দ্বিঘাত সূত্ৰ এপ্লাই কৰিলে হল দ্বিঘাত সমীকৰণটো কি আছিল we know that x equal minus b plus minus √b² minus 4ac divided by 2 into a so মান বিলাক যদি আমি আগৰটো নিচিনাকৈ ইয়াত বহাই দিও ফৰ্মুলাৰ মাইনাস b এর মান এবাৰ আমাৰ কি আছে b এর মান আছে 4√3 প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস দিয়া √এর ভিতৰত কি হ'ব b² মানে কি হ'ব আমাৰ 4√3 হোল স্কয়ার এটো √3 minus 4 into a মানে কি আছে আমাৰ এর মান আছে 4 into c মানে কি হ'ব 3 divided by 2 into a মানে কি 4 গতিকে মান বিলাক আমি বহাই দিলো implies x equal -4√3 plus minus √এর ভিতৰত আমি কি লিখিব পাৰো তো ইয়াত 4√3 হোল স্কয়ার আছে গতিকে গোটেইখিনিৰ ওপৰত আমাৰ কি আছে স্কয়ার আছে তাৰ মানে 4 ক স্কয়ার কৰিলে আমাৰ কি মান আহিব 16 into √3 এর লগত স্কয়ারটো ক্যান্সেল যাব কি থাকিব আমাৰ 3 থাকিব মাইনাস ইয়াত কি হ'ব 4 4 গুণ 16 into 3 divided by 2 into 4 মানে 8 similarly x equal ইয়াত আমি কি লিখিব পাৰো minus 4√3 plus minus যদি 16 এর লগত যদি আমি 3 পূরণ কৰি দেও কিমান আহিব 4 3 আর 6 গুণ 18 3 এর 1 গুণ 3 হাতৰ রেখে 4 48 similarly 3 এর লগত 16 পূরণ কৰিলে কিমান হ'ব 48 তোমালোকে সাইডত পূরণ কৰি চাবা ডিভাইডেড বাই 8 আছে আমাৰ so x equal -4√3 plus minus ইয়াত 48 minus 48 √এর ভিতৰত আমাৰ কিমান থাকিব 48 এর পৰা 48 মাইনাস কৰিলে কিমান থাকিব 0 ডিভাইডেড বাই 8 x equal ইয়াত কি আহিব আমাৰ -4√3 plus minus এটো 0 মানে কি √0 মানে কি 0 divided by 8 এটা কি করলাম অলপ আগতে কলো আমি যে এটো প্লাস মাইনাস থাকার মিনিং তো কি এবার প্লাস হই থাকা এবার মাইনাস হই থাকা গতিকে আমি এটো আগৰটো নিচিনাকৈ এতিয়া সেপারেট কৰি লিখিম নাও x equal -4√3 এবার কি লিখিম +0 divided by 8 or আৰু এটা কি হ'ব x equal -4√3 -0 হ'ব এবার divided by 8 এবার প্লাস লিখিব লাগিব এবার এটো মাইনাস লিখিব লাগিব কারণ কি কারণ ইয়াত আমাৰ কি আছে প্লাস মাইনাস আছে দুবার লিখিব লাগিব এই কারণে সো এইখিনি সলিউশন কৰিলে আমাৰ কি হ'ব x equal
-4√3 লগত যদি আমি 0 প্লাস করে দেব কি হবে এইটাই হবে আমার ডিভাইডেড বাই 8 সিমিলারলি x ইকুয়াল ইয়াত 4 এর 1 গুণ 4 লিখব পারে 4 এর 2 গুণ 8 উপরত কিমান থাকিব আমার মাইনাস অনর লগত √3 পূরণ করলে কি হবে √3 হবে ডিভাইডেড বাই তলত কি থাকিল আমার 2 সিমিলারলি এটো যদি আমি সলিউশন করব কি হবে x ইকুয়াল -4√3 এর পর যদি 0 মাইনাস করে দেব কি হবে আমার -4√3 হবে -4√3 ডিভাইডেড বাই 8 x ইকুয়াল ইয়াত কি আহিব আমার এটো যদি ক্যান্সেল করো 4 এর 1 গুণ 4 এর 4 এর 2 গুণ 8 তেনহলে উপরত কি থাকিলে এটা মাইনাস অনর লগত √3 পূরণ করলে √3 হবে ডিভাইডেড বাই কি হবে 2 হবে তেনহলে মূল দুটো আমি কি পালো এটা পালো -√3/2 আর এটা কি পালো -√3/2 তার মানে দুটা মূল আমি কি পালো সেম একই পালো সো লাস্টত কি লিখিবা নির্ণয় মূল দুটা হল এটা কি -√3/2 আৰু আনটো কি হ'ব -√3/2 দুটা সেম একে গতিকে কোশ্চেন নাম্বার 3 টো আমাৰ সলিউশন হৈ গল গতিকে আজিলৈ ভিডিওটো মানে ভিডিও ভাল লাগিলে লাইক কমেন্ট এন্ড শেয়ার কৰিবা আৰু ভিডিওবোৰ ভাল লাগি থাকিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো দবাই দিবা ধন্যবাদ।